নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বেগুনের নিরামিষ তরকারি। তার জন্য এখানে যে ছোট সাইজের বেগুনগুলো হয়, লম্বা বেগুনগুলো, ওগুলোকে আমি 4টে টুকরো করে নিয়েছি লম্বালম্বিভাবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের সঙ্গে আমি কালো সর্ষেটা মিশিয়ে নিয়েছিলাম। এবার ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো। হিংটা যে কোনো বেগুনের তরকারিতে কিন্তু হিং দিলে ভীষণ স্বাদ হয়। হিংটা একটু ভেজে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তার সাথে সাথে আমি এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। এভাবে আমি সমস্ত বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো হলুদের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। হলুদের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে বেগুনগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। সমস্ত বেগুনগুলো তারপরে অ্যাড করে দিয়ে এবার সমস্ত বেগুনগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে প্রতিটা বেগুন যেন ভালোভাবে ভাজা হয়। এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন, হাফ চামচ মতো নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। নুনটা আমি 4-5 মিনিট পরে অ্যাড করলাম। বেগুনগুলো 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে নুনটা অ্যাড করে ভালো করে মিশিয়ে বেগুনগুলোকে আরও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো যখন লালচে কালার ধরবে তখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো কুচি নিয়েছি বড় সাইজের। টমেটোগুলোকেও বেগুনের সাথে একটু ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। প্রতিটা বেগুন কিন্তু ভালো করে ভেজে না নিলে, একটা বেগুনও যদি ভাজা না হয় তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেদিকে খেয়াল রাখতে হবে যেন প্রতিটা বেগুনই খুব ভালোভাবে ভাজা হয়। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এটা জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। যেহেতু গুঁড়ো মশলা, এটা কিন্তু কষাতে বেশি সময় লাগবে না। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিট মতন কষালেই কিন্তু কষানো হয়ে যাবে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুড়। চাইলে এখানে আপনারা চিনির ব্যবহার করতে পারেন। গুড় কিন্তু ভীষণই হেলদি। যারা ডায়াবেটিক তারা গুড় বা চিনিটা স্কিপ করে রান্নাটা করবেন। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিলাম। গুড় মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা। এই জায়গায় আপনারা চেরা কাঁচা লঙ্কা অথবা কাঁচা লঙ্কা বাটার ব্যবহার করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছিল। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে বেগুনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। যদি তরকারিটা মাখা মাখা খেতে চান তাহলে জলের ব্যবহার কম করবেন। বেগুনটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আগেই সমস্ত বেগুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, তাই এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। সমস্ত বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচোনো। ধনেপাতা দিলে বেগুনের তরকারির স্বাদ ভীষণই ভালো হয়। ছোট ছোট ডালগুলো তার সাথে কুচিয়ে দিয়ে দেবেন, খেতে অসাধারণ লাগবে। এটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলে ভালো করে তরকারিটা একদম তৈরি হয়ে যাবে ভাত বা রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। এটা তৈরি হয়ে গেছে, গরম গরম সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগবে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।